শরীয়তের বিধান হচ্ছে লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আমি যা তরজমা করি আমার সাথে সাথে বলেন, আপনারা সবাই বলেন। ছেলে যা পাবে মেয়ে পাবে অর্ধেক, মেয়ে যা পাবে ছেলে পাবে ডাবল। বলেন আবার, ছেলে যা পাবে মেয়ে পাবে অর্ধেক, মেয়ে যা পাবে ছেলে পাবে ডাবল। এই বিধান কার? আরো চিৎকার করে বলেন কার? শরীয়তের এই বিধানকে ঠেক দেওয়ার জন্য ওরা একটা চটকদার স্লোগান বানাইছে, নাম হলো সমান অধিকার। কথা বলেন, কথা বলেন। স্লোগানের নাম কি? আরে ভাই, কথা কি আপনারা বুঝতেছে? সমান অধিকার মানে কি? ওরা মানুষকে বুঝায় একই বাবার সন্তান, ছেলেও বাবার সন্তান, মেয়েও বাবার সন্তান, তো ছেলে যা পাবে মেয়ে কেন অর্ধেক পাবে? এটা কেমন কথা দোস্ত? সব সুন্দর সুন্দর না, কথা তো সুন্দর, কিন্তু সাপের চেয়ে সুন্দর আর জীব কোনটা আছে? কিন্তু সাপের মাথা সুন্দর হইল, ভিতরে কি? সব সুন্দর সুন্দর না, কিছু সুন্দরের ভিতরে বিষ। ওদের এই কথার ভিতরে বিষ। সমান অধিকার এটা একটা ধোকার আওয়াজ। দুনিয়ায় কোথাও সমান অধিকার চলে না। আপনি খুঁজে দেখেন, এই যে স্কুলের প্রধান শিক্ষক যে, তার যে বেতন, কেরানির বেতন কি এক? ওই সমান অধিকারের আওয়াজ তো এখানে ওঠাও না। ওসি সাহেবের বেতন আর এসআই এর বেতন কি এক? ওই সমান অধিকারের আওয়াজ তো ওখানে ওঠাও না। দুনিয়ার কোন জায়গায় সমান অধিকার চলছে বলেন আপনি? কোথাও না। ইসলাম বলে না এটা। ইসলাম কি বলে? ইসলাম বলে ন্যায্য অধিকার। কোন অধিকার? ন্যায্য অধিকার। যার যতটুকু দরকার তাকে অতটুকু দাও, যে যতটুকু পাওনা তাকে অতটুকু দাও, সমান না। তারপরেও কিছু ভাই আছে, একজন তো এসে বলে, যেভাবে বলেন এই বিধানটা বুঝে আসে না, কেমন কেমন জানি লাগে। তা আমি কই, আপনার ইমানটা লয়ে আমার কেমন কেমন জানি লাগে। আল্লাহর বিধান যার কেমন কেমন লাগে, কসম আল্লাহর, তার ইমানও কেমন কেমন। এর নাম ইসলাম। ইসলাম মানে অনেকে ব্যাখ্যা করে মানে শান্তির ধর্ম, এটা একটা ভুল চিন্তা। ইসলাম শান্তির ধর্ম, কিন্তু ইসলাম মানে শান্তি না। ইসলাম মানে হচ্ছে আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে দেওয়া। আল্লাহ যা বলবেন আমার কিচ্ছু বলার অধিকার নাই, এর নাম হচ্ছে ইসলাম। তারপরেও তো আপনাকে বুঝার একটা ব্যাপার আছে। আমরা তো শুধু আপনাদেরকে চাপাইয়া দিতে আসি নাই। আমার ধর্ম এত মিসকিন না যে জোরপূর্বক চাপাইয়া দিতে হবে। আমার ধর্ম সবচাইতে বোধগম্য ধর্ম, এটাকে বোঝানো সবচেয়ে সহজ। কেমনে কি হইল বুঝেন আপনি? আমার ভাই মাদ্রাসা চালায়, তো কেরানি সাহেব ডাক দিছে, আজকের বাজার কত লাগবে হিসাব করে দেখেন। উনি বিল টিল করে নিয়ে আসছে হিসাব, হুজুর 1005 লাগবে। কত? কি করার জন্য? খেয়াল করেন, বাজার করার জন্য। এখন বাজার করতে যাইতেছে, এর মধ্যে হুজুরের ছেলে একটা ছোট্ট কথার কথা বলে, আব্বু কি আমি একটু বাজারে যাব? ঠিক আছে যা, এবার একটু বাজারে লয়ে যান, দেখে টেকে রেখে। একটু কেমন কেমন জানি করে, মোড়ামুড়ি করে। তো বাপ তো ছেলের তবিয়ত বুঝে, তো পকেট থেকে 100 টাকা বাইর করে দিয়েছে, নে ধর, মজা খাইস। কি খাইস? আমি শব্দ যা বলি বলতে হবে, তাহলে পরে মিলবে না, মিলবে না হিসাব। কি খাইস? 100 দিছি কি করতে? আর ওই যে ম্যানেজারে দিছে কত? কি করতে? যেই মেয়ারে 100 টাকা দিছে, আগে তো একটু হালকা মোড়া দিছে, এখন 360 ডিগ্রি। আরে কি হয়? আরে কি হয়েছে? 100 টাকা নেব না। কত নিবি? আমার 5000 দেওয়া লাগবে। কত? কেন 5000 দেবো? কখন দিছ? কয়ে তো বাজার করবো, কবে তো বাজারে যাবো, সমান অধিকার। কারে কি আশ্চর্য! এর দিছি দায়িত্ব, 5000 নিছে, তো কাম করার লেগা। তোর তো 100 দিছি, তোর কোনো কাম নাই, মজা খাইতে। বলেন এই দাবি যৌক্তিক না অযৌক্তিক? শিশু সুলভ কিনা বলেন আপনারা? এইবার বুঝেন, আল্লাহ ছেলেকে ভাগ দিছে 2টা। কয়টা? মেয়েকে দিছে? বলেন ছেলেকে কয়টা? মেয়েকে? আল্লাহ ছেলেকে ভাগ দিছে 2টা, কিন্তু দায়িত্ব দিছে 4টা। ভাগ দিছে দায়িত্ব 4টা। আল্লাহ মেয়েকে ভাগ দিছে 1টা, দায়িত্ব 0। বলেন আমার সাথে,
দায়িত্ব কি জিরো। বলে কেমনে বুঝো তুমি? আল্লাহ ছেলেকে ভাগ দিছে দুইটা দায়িত্ব, বলে চার দায়িত্ব কি? ও ছেলে, তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর এক। ও ছেলে, তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার দুই। ও ছেলে, তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি ছেলের। ও ছেলে, তুমি যদি ভাই হও, বাবা নাই, তো ওই বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। ভাগ দিছেন কয়টা? দুইটা। দায়িত্ব কয়টা? বলেন ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? মেয়েরে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব জিরো। কেমনে? ও মেয়ে, তুমি যদি স্ত্রী হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। ও মেয়ে, তুমি যদি কন্যা হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও মেয়ে, তুমি যদি মা হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ছেলের। ও মেয়ে, তুমি যদি বোন হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। তোমার দায়িত্বে কোনো দায়িত্ব নাই। ভাগ দিছেন তাহলে একটা কি জন্যে? মজা খাইতে। কি জন্যে বলেন? কি জন্যে? এখন মজা খাওয়া গ্রুপ যদি কয় সমান অধিকার, আমারও 2 ভাগ দেওয়া লাগবে, এই দাবি যৌক্তিক না, শিশুসুলভ অযৌক্তিক দাবি। বলেন এই শিশুসুলভ অযৌক্তিক দাবিটাকে ওরা সুন্দর করে সাজায়া আপনাকে ধোঁকা দেওয়ার জন্য নতুন স্লোগান বানাইছে, নাম দিছে সমান অধিকার। নাম দিছে আল্লাহ কয় তোর তো আমি আগেই সতর্ক করছি। ওয়াকাইয়াবনা লাহুম কুরানা ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। হারামকে বাজারজাত করার জন্য শয়তান একটা চটকদার স্লোগান বানায়া হারামকে বাজারজাত করে দেয়। কথার লাইন বুঝতেছেন নি? আসেনি এই সমাজে? আসেনি এগুলা যা বলতেছি? হ্যাঁ আছে। আহারে আপনাদেরকে কি বলবো, আল্লাহ তাআলা কোরআনের ইলম দিছে, যেদিকে তাকাই এই অসঙ্গতিগুলো খালি আমার চোখে পড়ে। হারিয়ে সব বাদ দিয়ে খালি মানুষ এগুলো শোনাইতে পারতাম। হাজার হাজার মানুষ না বুঝার কারণে ঈমান নষ্ট করতেছে। নামাজ পড়ে কিন্তু জন্ম নিয়ন্ত্রণ বৈধ মনে করে। শরীয়তের এই বিধান, আরে উপরের লেভেলের মানুষ পর্যন্ত বলে যে ওলামায়ে কেরামের এখন একটু এই সময়ে ভাবা দরকার, ছেলে আর মেয়ের অধিকারটা একটা কিছু করা যায় কিনা। নাউজুবিল্লাহ মিন যালিক। কিভাবে চিন্তা করে! হায় আল্লাহ।